নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আর মাছের ঝোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রান্নাটি খেতে খুবই ভালো হয়। এইভাবে যদি বানিয়ে খান দেখবেন খেতে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি আর মাছের ঝোল। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি আর মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচের মতো সরষের তেল। এরপর মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6 কোয়া রসুন, একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ, আর দিলাম ছোট চামচের 2 চামচ গোটা জিরে। অল্প জল দিয়ে এরপর মশলাটাকে পেস্ট করে নেব। দেখুন মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। আর লাগছে দুটো মাঝারি সাইজের আলু, যেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো, সেটাকেও কেটে নিয়েছি। আর নিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা। কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে দিয়ে দিলাম। এরপর ঢাকনা আটকে হতে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। এই মাছ অবশ্যই ঢাকনা আটকে ভাজবেন, না হলে খুব তেল ছিটকায়। এরপর মাছগুলোকে উল্টে দিলাম। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ হওয়ার জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর মাছগুলোকে উল্টে নিয়েছি। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। ওই একই তেলের মধ্যেই আরও কিছুটা সরষের তেল অ্যাড করে নিলাম। ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু আর 1 চামচ নুন। এরপর আলুটাকে ভাজতে থাকবো যতক্ষণ না আলুর কালারটা চেঞ্জ হয়ে আসছে। দেখুন ভাজতে ভাজতে আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর 4টে চেরা কাঁচা লঙ্কা। 2 মিনিটের মতো টমেটোর সাথে আলুটাকে মিশিয়ে নিলাম। দেখুন টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুন্তির সাহায্যে টমেটোগুলো মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম বেটে রাখা মশলা। মিক্সিং জারে অনেকটা মশলা লেগেছিল, তার জন্য সেটা ধুয়ে দিয়ে দিলাম অল্প জল। আর দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর অল্প চিনি। মশলাটাকে এরপর কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষাতে কষাতে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা আপনারা অবশ্যই বুঝে শুনে দেবেন। যারা ঝোল বেশি পছন্দ করেন তারা একটু জলটা বেশি দেবেন, আর যারা কম পছন্দ করেন তারা অল্প জল দেবেন। মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপর ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দিলাম 8 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম আছে। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। আবারও মিশিয়ে নিয়ে ঢাকনাটা আটকে হতে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। রান্নাটা আমার হয়েই এসেছে। দিয়ে দিলাম 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। মিশিয়ে নিয়ে এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি আর মাছের ঝোল। এইভাবে আর মাছের ঝোল একবার বাড়িতে বানিয়ে দেখবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।